প্রত্যেকবার আমাকে এত পরীক্ষা কেন করো? কখনো আমার অভিমানের, কখনো আমার সত্যের, কখনো আমার নিষ্ঠার। প্রত্যেকবার আমি পরীক্ষা দিয়েছি আর সফল হয়েছি, কিন্তু এখন আমার মান সম্মান নিয়ে কেমন পরীক্ষা ভগবান? প্রত্যেক নারীর জীবনে সব থেকে মূল্যবান মুহূর্ত যখন সে মা হয়। একজন নারী তখনই সম্পূর্ণ হয় যখন সে জানতে পারে যে তার গর্ভে প্রেমের প্রতীক জন্ম নিচ্ছে। কিন্তু আমার গর্ভে প্রেমের প্রতীক জন্ম নিচ্ছে না, জন্ম নিচ্ছে বিশ্বাসঘাতকতার পরিণাম। আমি তো সর্বদা আমার সুরক্ষার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তাহলে তুমি আমার স্বামীকে দিয়ে আমাকে অপমান কেন করালে কৃষ্ণ? ভাগ্যকেও বদলাতে পারেন না রোকেয়া বেগম, আপনি আফসোস করবেন না, সময় আপনারও আসবে। মারিয়ামুজ্জামানি তো আপনারই হবার কথা, ও তো ওই বহুরূপী লাখি তো সব নষ্ট করে দিল। যাই হোক, মুঘল সাম্রাজ্যের বংশধর তো আপনিই দেবেন। ভাবুন তো, যোধা বেগমের এই বাচ্চা যদি না জন্মায় তাহলে। চুপ করো বেয়াদব! আবার যদি ভুল করে এই কথা বলো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আর সঙ্গে সঙ্গে শুলে চড়িয়ে দেব। যে আমার জালালের সন্তানের খারাপ করার কথা ভাববে, তাকে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগই দেব না। আমায় ক্ষমা করে দিন হুজুর, ক্ষমা করে দিন। আর কখনো এরকম করবে না। আমি জানি যে একজন মায়ের সন্তান হারানোর দুঃখ কেমন হয়, আর আমি এমন আমার শত্রুর জন্যও চাইব না। পৃথিবীর কোনো মায়ের জন্য আমি এটা ভাবতেই পারি না। হ্যাঁ, আমার একটা দুঃখ থেকেই যাবে যে আমি সেটা করতে পারিনি যেটা যোধা বেগমের ভাগ্যে ছিল, যে আমি মারিয়াম উজ্জামানি হতে পারলাম না। কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের কষ্টের জন্য অন্যকে যন্ত্রণা দেব। চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আর হ্যাঁ, যে কথাটা আমাকে বলেছ সেটা ভুলেও যদি নিজের মুখে আবার আনো, তাহলে আমি ভুলে যাব যে তুমি কখনো আমার সেবা করেছিলে। আর আমার চিন্তা ভাবনা এতটা ছোট নয় যে আমি যোধা বেগমের ব্যাপারে এত খারাপ ভাববো। চলে যাও এখান থেকে, আমি বলছি যাও। আপনাকে অভিনন্দন বেগম যোধা, আর আপনাকেও অভিনন্দন মালিকায়ে আজম। তোমাকেও অভিনন্দন মহামাঙ্গা। ধন্যবাদ। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা বেগম যোধাই পূরণ করতে চলেছেন। হুশিয়ার! শাহেনশাহে হিন্দ প্রবেশ করছেন। খোদা সবসময় ভালোই চাইবেন শেহেনশাহ। আমি মাজারে আপনাদের দুজনের জন্য দোয়া করতে গিয়েছিলাম, আর চমৎকার দেখুন শেহেনশাহ, আমার এখানে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। আমি খুব খুশি। অভিনন্দন আপনাকে। কি হলো? মনে হয় জালাল খুশি নয় এই খবরটা শুনে। যদি আপনারা অনুমতি দেন তাহলে বেগম যোধা আর শেহেনশাহর কুনজর কাটিয়ে দেব। অনুমতি দিলাম। ধন্যবাদ। আসুন এবার আপনি আপনার কাজ শুরু করুন, যাতে সবকিছু শুভ হয়। শাহেনশাহ হুজুর, আপনি বেগম সাহেবার সঙ্গে দাঁড়ান, যাতে দুজনকে কুনজর থেকে বাঁচানো যায়।
কিছু তো ঘটেছে। জালাল সবাইকে যা দেখাতে চাইছে তা নয়, যেটা লুকোচ্ছে সেটাই আমার কাজে আসবে। আমি এখানে এই জন্য এসেছি যাতে শাহেনশার আদেশের অমান্য না হয়, কারণ আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটা শেষ হয়ে গেছে। রোকে, আমি মানছি যে তোমার অভিমান যুক্তিসঙ্গত। তুমি যদি আমার হুকুমের কথা বলো তাহলে বলবো আমার হুকুমের তুমি গোলাম নও। তুমি আমার খুব ভালো বন্ধু, সেই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমি কথা বলতাম আমার বন্ধুর সাথে, যে আমার কাছে কখনোই কিছু লুকোতো না। এখন আমি সেই বন্ধুকে হারিয়েছি। অনুমতি দিন। রোকেয়া বেগম, আপনাকে অনুরোধ করছি আপনি দাঁড়ান। আপনার সামনে শাহেনশার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেই জন্য আমি এখানে এসেছি। আপনাকে আমি কিছু বলতে নয়, বরং প্রশ্ন করতে এসেছি। আমায় বলুন আপনি আপনার কথা কেন রাখেননি। আপনি বিয়ের আগে কথা দিয়েছিলেন যে আমি আমার ধর্ম সর্বদা বজায় রাখতে পারবো। সে কথা রাখার জন্য আপনি মোগল সাম্রাজ্যের ধর্মগুরুদেরও বিরুদ্ধাচারণ করেছেন। তাহলে আপনি সেই কথা কেন রাখলেন না যার সম্পর্ক রয়েছে আমার অস্তিত্বের সঙ্গে? উত্তর দিন। আপনি আমায় কথা দিয়েছিলেন যে আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমাকে স্পর্শও করবেন না। তাহলে নিজের কথা কেন রাখলেন না আপনি? আপনার কাছে নিজের বাসনা পূরণ করার জন্য আরো অনেক উপায় ছিল। তাহলে আপনি আমাকে কেন বেছে নিলেন? কেন? আমার প্রতি তো আপনার ভালোবাসা নেই। তাহলে আপনি সেই ঘৃণার জন্য, সেই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করলেন না তো, যার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল? বলুন শাহেনশাহ, আপনি এরকম কেন করলেন? বিশ্বাস তৈরি করতে গিয়ে অবিশ্বাসের কাজ কেন করলেন? আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে কেন স্পর্শ করলেন শাহেনশাহ? কেন? যোধা বেগমের প্রশ্নে যুক্তি আছে। এই প্রশ্ন আমার মনেও এসেছিল যে জালাল এরকম করলই বা কেন। চুপ করে থাকবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। চোরের মায়ের দেখছি বড় গলা। অনেক বড় রাজনীতির খেলা খেলছেন আপনি। রোকেয়া বেগমের সামনে আমাকে ছোট করার সঠিক উপায় বেছেছেন। উত্তর দিন আমায় শাহেনশাহ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, আর না কারো অধিকার আছে আমাকে কোনো প্রশ্ন করার। কারণ প্রশ্ন তো আমি করতে চাই, সে কে যেই অপরাধে আপনার সঙ্গ দিয়েছে। একটু আগেই আপনি বলেছেন শাহেনশাহ যে আমার সামনে কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা নেই আপনার। তাহলে দিন না উত্তর। যোধা বেগম আপনাকে কিছু জিজ্ঞাসা করছেন। কি এমন কারণ যে আপনি ওনাকে দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারলেন না? আপনার কি মনে আছে সেই রাতে আপনার শরীর খুব খারাপ ছিল যোধা বেগম? আপনার হয়তো মনে নেই যে সেই রাতে ঠিক কি হয়েছিল। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার সম্মতি ছাড়া আমি আপনাকে স্পর্শ করব না, কিন্তু এমনও তো হতে পারে যা ঘটেছিল তাতে আপনার সম্মতি ছিল। এটা সত্যি নয়। সত্যি আপাতত এটাই যে আপনি মা হতে চলেছেন। অনেক হয়েছে যোধা বেগম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। যান এখান থেকে। আমি বলছি যান এখান থেকে।
শামসুদ্দিন সাহেব এটা কি করছেন? হাজগার সাহেব, আপনি? শুধু আমাকেই নয় হুজুর, তলোয়ার চালানোর অনুশীলন করতে গিয়ে আপনি এখানের অনেক সৈন্যকেই জখম করেছেন। দেখুন, আমার খেয়ালই ছিল না যে আমি অনুশীলন করছি নাকি যুদ্ধক্ষেত্রে রয়েছি। আপনার শরীর বোধহয় সুস্থ নেই হুজুর। সেটা কি এই আবহাওয়ার জন্য হুজুর? একজন যোদ্ধাকে তার সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা নিজেকেই করতে হয়, সেটা তার নিজের সমস্যাই হোক বা আবহাওয়ার পরিবর্তন। যদি আপনি বলেন তো দেওয়ানিয়ামের কাজকর্ম বন্ধ রাখি। আপনাকে খুব ক্লান্ত এবং চিন্তিত লাগছে সাহেব। একজন শাহেনশার যতই সমস্যা আসুক, সে নিজের কর্তব্য থেকে সরতে পারে না। শুনানিও হবে, বিচারও হবে, আর দেয়ানে আমও সঠিক সময়ই বসবে। হুশিয়ার! নূরে তখ্ত শাহেনশাহ হিন্দ বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। অভিযোগকারীদের নিয়ে আসা হোক। শাহেনশাহ দীর্ঘজীবী হন। কি অভিযোগ তোমার? জানাব, আমরা আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। প্রতিবেশী হামিদের উপর বাড়ির দায়িত্ব ছিল, কিন্তু সেই চুরি করেছে। তোমার কি কিছু বলার আছে? হুজুর, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। চুরি করার শাস্তি হলো হাত কেটে দেওয়া। ওর হাত কেটে দেওয়া হোক, ওকে নিয়ে যাও এখান থেকে। না হুজুর, না হুজুর, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মনে হয় শাহেনশার মেজাজ আজকে খুব বেশি গরম। সামান্য চুরির জন্য 10-20 ঘা চাবুকই তো যথেষ্ট। উনি শাহেনশাহ, উনি যেটা বিচার করবেন সেটা শিরোধার্য। শাহেনশাহ দ্বিতীয় অভিযোগকারী একজন শাহর, অভিযোগ তার বিবিকে নিয়ে। ওনাকে আনা হোক। কি অভিযোগ তোমার? শাহেনশাহ, আমার বিবি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কি বিশ্বাসঘাতকতা? আমার বিবি চরিত্রহীন হুজুর। ওর গর্ভের সন্তান আমার নয় হুজুর। এটা ওর পাপের ফল হুজুর। আমি হিরে কেনা বেচার কারণে কয়েক মাস সেখানে ছিলাম না। যখন আমি ফিরে এলাম তখন জানতে পারলাম ও গর্ভবতী। হুজুর, ওনাকে অনেকদিন স্পর্শই করেনি, তাহলে উনি মা কি করে হলেন? সঠিক বিচার করুন শাহেনশাহ। যে তার শহরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে ধোঁকা দিয়েছে, তাহলে কি আমার সঙ্গে ওর থাকার অধিকার আছে? এ বিষয়ে তোমার কি কিছু বলার আছে? শুধু এটুকু বলতে চাই হুজুর, আমার গর্ভে যে জন্ম নিতে চলেছে সে পাপের নয়, বরং সে ভালোবাসার প্রতীক। আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আমার শহর আমাকে তালাকে দিচ্ছে না। আমি স্বীকার করছি, এই সন্তান আমার শহরের নয়। আমি শুধু আপনাকে এইটুকু অনুরোধ করছি যে আমার শহরের কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দিন। এতে আমার কি দোষ শাহেনশাহ? আমি তো সম্পূর্ণ সম্মান দিয়ে ওনাকে শাদী করেছি, আমার সমস্ত দায়িত্ব পালন করেছি, ওকে ভালোবেসেছি, ওকে খুশি করার চেষ্টা করেছি, ওকে অনেক স্বাধীনতাও দিয়েছি, আর ও তার সম্পূর্ণ সুযোগ নিয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হুজুর। যেখানে বিশ্বাসী নেই সেখানে বিশ্বাসঘাতকতা কিসের? আমাদের নিকাহ আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল, পরিবারের মতে হয়েছিল। আমি ওনাকে কোনোদিনই ভালোবাসিনি। তোমার স্পর্শ আমার কোনোদিনই ভালো লাগতো না। তোমার স্পর্শ, তোমার দৃষ্টি, তোমার ভালোবাসা আমার কোনোটাই পছন্দ ছিল না। আমি তোমাকে কখনো ভালোবাসিও নি, এখনো বাসি না। আর যাকে ভালোবাসি তারই চিহ্ন এখন আমার গর্ভে।
আরে নির্লজ্জ, চুপ করো, সবাই তোমাকে দেখে হাসছে। আমাকে দেখে আসছে না, তোমাকে দেখে আসছে, তোমার বোকামি দেখে আর তোমার কাপুরুষতা দেখে। আমি ওর জন্য যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারি যাকে আমি ভালোবাসি। ব্যাস, তুমি আমার কর্তব্য, আমার ভালোবাসাকে অপমান করেছো। হুজুরও আমার ভালোবাসার কর্তব্যকে অপমান করেছে। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? যখন একজন বেগম তার শহরের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, আপনি এর বিচার করুন হুজুর। বিচার আমিও চাই শাহেনশাহ। যাকে ভালোবাসি না তার সঙ্গে থাকতে পারবো না। চুপ করো অসভ্য মহিলা। তুমি কি খোদাকে ভয় পাও না? তোমার শহর থাকা সত্ত্বেও অন্য একজন পুরুষের সঙ্গে তুমি আবার সম্পর্ক গড়ে তুলেছ। তুমি তোমার স্বাদের এই সম্পর্ককে সম্মান করনি। তুমি তোমার দায়িত্ব পালন করনি, যা আমাদের ধর্মের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শুধু অপরাধ নয়, ভয়ঙ্কর অপরাধ। তুমি তোমার শহরকে ধোঁকা দিয়েছ, আমাদের ধর্মের বিশ্বাসে আঘাত করেছ। কাজী সাহেব, আমি চাই আপনি এখনই এদের তালাক করিয়ে দিন। আর সাতার সাহেবকে এই বার্তা পাঠিয়ে দিন, উনি যেন এই বিষয়ে নজর রাখেন। আর আমি এই মহিলাকে অবশ্যই শাস্তি দেব, কিন্তু ওর গর্ভের সন্তানকে নয়। তবে ওর এই সন্তানের জন্ম হওয়ার পরে ওকে সবার সামনে খোলা বাজারে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করা হবে। আর তার সঙ্গে সেই অপরাধীকেও, যে ওর সঙ্গ দিয়েছে। এই আপনার কেমন বিচার শাহেনশাহ? যাকে আমি ভালোবাসি তার কোনো দোষ নেই। এটা অবিচার শাহেনশাহ, এটা অন্যায়। সে অবশ্যই অপরাধী। এই অপরাধেও তোমাকে সঙ্গ দিয়েছে। তোমার শাদী হয়ে গেছে এটা জানা সত্ত্বেও সে তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিল। আজগার সাহেব, আমার ধৈর্য হারানোর আগেই আপনি এই অসভ্য মহিলাকে এখান থেকে নিয়ে যান। এটা সুবিচার নয় শাহেনশাহ, এটা সুবিচার নয়। আমার কথাটা শুনুন। আমার কিছু ভালো লাগছে না মতি। সব নারীরাই মা হয়, কিন্তু যখন একজন বেগম মা হয় তখন বিষয়টা অন্যরকম হয়। শুধু পরিবারের নয়, এমনকি প্রজাদেরও প্রত্যেকের আশা বেড়ে যায়। আর এই আশাই আমার বিরক্তির কারণ। আমার অসম্মানের পরে এই ধরনের সম্মান আমি মানতে পারছি না। আমি মানতেই পারছি না যে আমার ইচ্ছার বিরুদ্ধে শাহেনশাহ আমাকে। যোধা, বেশি ভেবো না। যেটা হয়ে গেছে সেটা তো তুমি বদলাতে পারবে না, তাই না? প্রণাম আম্মি জান। সুখে থেকো। আমাদের প্রধান মৌলানা সাহেব তোমায় আর হবু সন্তানকে দোয়া দিতে এসেছেন। এসো আমার সাথে। জালাল, তোমার সন্তানের জন্য দোয়া করতে কিছু মৌলভী সাহেবরা এসেছেন। ওনাদের দোয়া মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীর জন্য ভালো হবে। আমি চাই যে তুমি গিয়ে ওনাদের সঙ্গে একবার দেখা করো। যে আসছে না সে মুঘল, আর না সে আমার বংশধর বড় আম্মি। কিন্তু আমি এটা কাউকে বলতেও পারছি না যে যোধা বেগম আমাকে কত বড় ধোঁকা দিয়েছে। কি হয়েছেটা কি? মৌলভী সাহেবরা মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীর জন্য দোয়া করতে এসেছেন, আর এটা জেনেও জালাল খুশি নয়। কেমন যেন অন্যমনস্ক। জালাল, আমি কিছু বললাম তোমাকে? হ্যাঁ বড়, আমি শুনেছি। আমি এ তো আনন্দের সংবাদ। চলুন। অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছেন আপনি শাহেনশাহ, যার যন্ত্রণা আমি সারা জীবনেও ভুলব না। এর আগে এত বড় আঘাত আমাকে কেউ দেয়নি যোধা বেগম, যেটা আপনি আমাকে দিয়েছেন।